This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। আচ্ছা, বিরোধী দল হিসেবে বিজেপি 2026-এ স্বীকৃতি পাবে না বললেন কুণাল ঘোষ। কুণাল ঘোষ অনেক কিছুই বলেন, তো ওর বলার তো উপরে আমরা ট্যাক্স লাগাতে পারি না, লাগানো সম্ভব নয়। এর আগে উনি বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সবথেকে বড় বেনিফিশিয়ারি সমস্ত দুর্নীতির, এই কুণাল ঘোষই বলেছিলেন। অর্থাৎ কুণাল ঘোষ কখন কি বলেন তার কোনো ঠিক থাকে না। কোনো রাজ্যের আলাদা পতাকা হতে পারে, তবে কি প্রাদেশিকতাকে মাথা চাড়া দেওয়াচ্ছে তৃণমূল, এবং এটা বিধানসভায় মনোরঞ্জন ব্যাপারে তৃণমূলের বিধায়ক মনোরঞ্জন ব্যাপারে বিধানসভায় এই ব্যাপারটা নিয়ে দৃষ্টি আকর্ষণ করছে। দেখুন, মনোরঞ্জন ব্যাপারী তার ইতিহাসটা ভুলে গেছেন হয়তো। উনি বাংলাদেশ থেকে লাথি খেয়ে এপারে এসেছিলেন। বাংলাদেশে থেকে তখন ওনার সেকুলারিজম উনি চালাতে পারেননি। বাংলাদেশে থেকে পূর্ব পাকিস্তানে থেকে উনি নিজের ধর্ম বাঁচাতে এপারে চলে এসেছিলেন। এখন ভারত থেকে বিচ্ছিন্ন করার জন্য পশ্চিমবঙ্গকে আলাদা রাষ্ট্র করার কথা উনি চিন্তাভাবনা করছেন। যদি এই সমস্ত উপদ্রবী লোকেরা তৃণমূল কংগ্রেসে যতদিন থাকবে ততদিন বাংলার, এবং তৃণমূল কংগ্রেস যতদিন ক্ষমতায় থাকবে বাংলার আগামী দিনে সাধারণ বাঙালির জন্য বিপদের দিন আসে। তো তোষণ ছাড়া মমতা বন্দ্যোপাধ্যায়ের আছে কি? 30%, অ্যাবাভ দেন 30% জনসংখ্যা তাকে একসাথে হয়ে ভোট দিচ্ছে। যেদিন হিন্দুরা তাদের ধর্মের শক্তি বুঝবে সেদিন হিন্দুরা একসাথে ভোট দেবে, মমতা বন্দ্যোপাধ্যায় উড়ে চলে যাবে। কলকাতা পুরসভার 106 নম্বর ওয়ার্ডের অন্তর্গত ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাস সংলগ্ন অংশে পানীয় জলের বুস্টার পাম্পিং স্টেশনের জন্য 20টির বেশি গাছ কেটে ফেলে দিল। দেখুন, ওই এখন যা পরিস্থিতি এসছে, পরিবেশ যেদিকে যাচ্ছে, কলকাতাতেও পলিউশন সহ্যমাত্রার বাইরে, তার উপরে এই ধরনের গাছ কাটা আমার মনে হয় অন্যায় এবং অপরাধ। নতুন গাছ লাগানো উচিত। আচ্ছা, আরএসএস এর কার্যকর্তারা প্রত্যেকটা পাড়ায় যেভাবে ছড়িয়ে পড়তেন জনসংযোগের কাছে, তাহলে কি বেনজির হিন্দু ঐক্য দেখতে পেয়েছে বাংলা? আরএসএস এর সম্পর্কে বলা আমার কাজ না। চণ্ডীতলার আইসি হাওড়ায় গুলিবিদ্ধ হয়েছে গতকাল মধ্যরাতে চণ্ডীতলার পেট্রোল পাম্পে। হাওড়ার বিস্তীর্ণ এলাকা তো এখন সমাজ বিরোধীদের আস্থানা হয়ে গেছে। ওখান থেকে তৃণমূল কংগ্রেস তোলে তৃণমূল দেশবিরোধী শক্তিগুলোকে হাওড়ার বিস্তীর্ণ অঞ্চলে ওখানে প্রতিষ্ঠিত করেছে। সেখানে বোমাগুলি সমস্ত কিছু পাওয়া যায়। প্রত্যেক বছর রামনবমীতে ঘটা করে আক্রমণ হয়, তো সেখানে পুলিশ গুলি খাবে না তো কে গুলি খাবে? দাদা, আর একটা প্রশ্ন, গতকাল একেবারে চলন্ত ট্রেনে মহিলার শ্লীলতাহানির অভিযোগের তীর পুলিশ কর্মীর বিরুদ্ধে, হোমগার্ড, তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। রেলওয়ে পুলিশ যে আছে, আরপিএফ, তারা এফআইআর করলে পরে রাজ্য পুলিশের উচিত তাদেরকে গ্রেপ্তার করা।